দিঘির পেশাদারিত্বের অভাব আছে বলে অভিযোগ তুলেছেন পরিচালক। সম্প্রতি প্রকাশ পেয়েছে টগর সিনেমার মোশন পোস্টার। আর পোস্টার প্রকাশের পর জানা গেল পেশাদারিত্বের অভাবের কারণে সিনেমা থেকে বাদ পড়েছেন প্রার্থনা ফারদিন দিঘি। এখন টগর সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়িকা পূজা চেরি। চলতি বছরের শুরুতে টগর নামে নতুন এক সিনেমার নাম ঘোষণা করেছিলেন নির্মাতা আলোক হাসান। অ্যানাউন্সমেন্টের টিজার প্রকাশ করে সে সময় জানানো হয়েছিল যে সিনেমাটিতে জুটি হয়ে আসছেন আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দিঘি। আগেই নিশ্চিত হয়েছিল সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করবেন আদর আজাদ। কিন্তু সম্প্রতি উন্মুক্ত হওয়া সিনেমাটির মোশন পোস্টারে এসে বদলে গেছে নায়িকা। এখানে দিঘির পরিবর্তে দেখা গেছে পূজা চেরিকে। এই বিষয়ে জানতে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে প্রার্থনা ফারদিন দিঘির পেশাদারিত্বের অভাব আছে বলে অভিযোগ তোলেন তিনি। আলোক হাসান বলেন, দিঘির পেশাদারিত্বের অভাব আছে। একটা প্রজেক্ট করতে গিয়ে আমি এটা অনুভব করেছি। তার স্ক্রিপ্ট সম্পর্কিত ইস্যু আছে, যোগাযোগের ঘাটতি আছে, প্রমোশনাল অ্যাঙ্গেল জনিত কিছু ইস্যু আছে। এরকম একাধিক ইস্যু থাকার কারণেই মূলত তাকে বাদ দেওয়া হয়েছে। একটা প্রজেক্ট শুরু করার মুহূর্তে যদি এরকম হয়, তাহলে সিনেমা রিলিজের সময় তার থেকে আমি কি সহযোগিতা আশা করতে পারি। তিনি আরো বলেন, দিঘির সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝামেলা নাই। তা না হলে একজন শিল্পীকে সাইন করিয়ে টিজার শুট করিয়ে তাকে বাদ দেওয়ার তো কোনো কারণ নেই। একটা টিজার শুট করতে তার পেছনে অনেক বিনিয়োগও করতে হয়েছে, সেটা কোনো ছোট বিনিয়োগও নয়। এরপরও এরকম একটা সিদ্ধান্ত নেবার পেছনে নিশ্চয়ই কোনো সঠিক কারণ আছে, নয়তো কোনো টিমই কিন্তু এরকমটা চায় না। আদর আজাদ বলেন, আসলে গত 4 মাস যাবৎ এই প্রজেক্টের সঙ্গে ওঠা বসা। মাঝখানে কেবল ফিনিক্স সিনেমার শুট করেছি। অবশেষে ক্যামেরা ওপেন হচ্ছে, গোটা ইউনিট, প্রোডাকশন এবং কাজটা নিয়ে দারুণ আশাবাদী। পূজা চেরি বলেন, আলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। অ্যানাউন্সমেন্টের টিজারে ভিন্ন কাস্টিং এর কারণে আমি নিজেও কাজটি করতে চাইনি। তবে পরবর্তীতে টিম আমাকে বোঝাতে সমর্থ হয়, আমারও গল্পটি পছন্দ হওয়ায় আমি রাজি হয়ে যাই।